নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার চলে এলাম ভিডিও করতে, কারণ আজকের দিনটা কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি, তাই আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেটাও কিন্তু আমাদের কাছে একটা স্পেশাল দিন। আর তার সাথে সাথে আজ থেকে 30 বছর আগে আমি কিন্তু এই দিনটাতেই একটা নতুন জীবনে পা রেখেছিলাম। আর এই দেখতে দেখতেই 30টা বছর কেটে গেল একটা অচেনা অজানা মানুষের সাথে। কিভাবে যে 30টা বছর কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। আর এই 30 বছর ধরে মধ্যেই ছেলেরাও বড় হয়ে গেছে, আর কত রকম দুঃখ কষ্ট কত কি পেয়েছি, ভালো স্মৃতিও কিছু আছে। আর সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে জীবনটাকে এগিয়ে নিয়ে এসেছি। বুঝতেই পারলাম না 30টা বছর কিভাবে কেটে গেল। তাই ভাবলাম আজকের দিনটাকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই সকাল সকাল দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে। আর দেখুন, রাস্তায় যেতে যেতেই, আজকে যেহেতু সুভাষচন্দ্রের জন্মদিন, তাই রাস্তায় এরকম প্যারেড বেরিয়েছে। আর এদের দেখেই আমার সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। আজকের দিনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে স্কুলে এরকম প্রোগ্রাম হতো, আর রাস্তায় রাস্তায় এইরকম, এই যে দেখুন সুভাষচন্দ্রের ফটোতে তার সামনে ঝান্ডা উত্তোলন আর মালা দেওয়া, এত একটা সুন্দর স্পেশাল দিন মনে হতো। ব্যাস, কথা বলতে বলতেই চলে এলাম মায়ের মন্দিরে। আজকে আমরা এসেছি শ্যামনগরের মায়ের মন্দিরে। আর এখান থেকেই নিয়ে নিলাম একটা ডালা, যেখানে 108টা ফুলের মালা ছিল। আর তারপরও ধূপকাঠি, মোমবাতি, প্রসাদ আর এইসব নিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আসলে কি জানেন, প্রত্যেক বছর পৌষ মাসে এই মায়ের মন্দিরে আমি কিন্তু অবশ্যই আসি, কিন্তু এবছর আর আসা হয়নি। কী সব নানা রকম কারণের জন্য আর আমি আসতে পারিনি। তাই ভাবলাম আজকে আমি এই স্পেশাল দিনটাকে মায়ের দর্শন অবশ্যই করব। তাই চলে এলাম শ্যামনগরের কালী মন্দিরে পুজো দিতে। কিছুদিন আগেই এখানে কিন্তু প্রচণ্ড বড় একটা মেলা বসেছিল। দেখুন, এই যে বাঁশগুলো এখনও পড়ে আছে। আর তাই তখন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আর এবছর যেহেতু আমি পৌষ মাসে আসতে পারিনি, তাই ওই মেলাটাকে আর এনজয় করতে পারলাম না। তাই আজকে চলে এলাম আমি এই স্পেশাল দিনটাকে মার সাথে কাটাতে। চলুন আমরা চলে যাই, কারণ মায়ের মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও ক্যামেরা করা যাবে না। তাই বাইরের দিকেই আমি আপনাদের মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। এখান থেকেই আপনারা মাকে নমস্কার করে দিন, কারণ শ্যামনগরের এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত আর অনেক পুরনো। আর এই যে দেখুন, মন্দিরের সামনে এখানে যজ্ঞ হয়, পুরো রাত ধরে যজ্ঞ চলে যখন মায়ের পুজো চলে। আর সামনেই কিন্তু মা গঙ্গা, আর এই তার উল্টো দিকেই এই যে মায়ের মন্দির। আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে আমি যেতে পারবো না, তাই আমি মন্দিরের সাইডে যে ভিডিও শিবলিঙ্গগুলো আছে সেখানে আমি ভিডিও করে নিলাম। আর চারিদিক দিয়ে এরকম শিবলিঙ্গ আছে মায়ের মন্দিরে। আর তারপরে মায়ের মন্দিরে পুজো দিয়েই আবার আমরা বেরিয়ে এসেছি এই সাইডে রাধাকৃষ্ণর মন্দিরে পুজো দিয়ে। এই যে দেখুন, রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়েই এবার আমরা বেরিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে দেখুন, এখান থেকে এই যে সামনে গঙ্গাটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটা গল্প আছে। এই গঙ্গায় ওপর থেকে নৌকা করে রামপ্রসাদ মায়ের শ্যামা সঙ্গীত গাইতে গাইতে নৌকা চালাতো। আর মার এত ভালো লাগতো এই শ্যামা, মানে এই দক্ষিণেশ্বরী মায়ের এই গান শোনার জন্য ওনার মূর্তি ডান দিকে ঘুরে গেছিল গঙ্গার দিকে। আসলে এটাও আমরা গল্প শোনা মা ঠাকুমাদের কাছ থেকে শুনে, যেটা আমি শুনেছিলাম, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করলাম। ব্যাস, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে দিতে দিতেই খুব খিদেও পেয়ে গেছিলো। আর ভাবলাম এই যে শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে না বহু পুরনো একটা পরোটার দোকান আছে। যারা এর আগে আপনারা এসেছেন তারা কিন্তু এই দোকানটা অবশ্যই জানবেন। আর এখান থেকেই করে নিলাম একটু ব্রেকফাস্ট। আর তারপরে আমরা যাব একটু গ্রোসারিতে। গ্রোসারি থেকে মাসকাবাড়ি জিনিস কিছু বাকি আছে নেওয়া, আর সেখান থেকেই নিয়ে নিচ্ছি চলুন কিছু জিনিস। এখান থেকে নিয়ে নিলাম একটা মিক্সি, কারণ এই মিক্সিটা আমাদের বাড়ির সামনে যে মা সন্তোষীর মন্দির হয়েছে সেইখানে আমরা দান করব বলে, কারণ ওখানে কিন্তু একটা মিক্সির খুব দরকার। মানে মায়ের ভোগে রান্নার সময় কিন্তু নিরামিষ মিক্সির খুব একটা প্রয়োজন ছিল। এবছর পুজোতে আমরা কিন্তু এরোর বাড়ি থেকেই নিয়েছিলাম। তাই ভেবেছিলাম যখনই আমি আগে এই গ্রোসারি শপে আসবো, সবার আগে একটা মিক্সি কিনে নেব মায়ের জন্য। আর তারপরে এই টুকটাক করে ঘরের জিনিসগুলো একটু কিনে ফেললাম।
কারণ আজকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়েই আবার বিকেলের জন্য তৈরি হতে হবে, কারণ আমাদের আজকে বাড়িতে একটি ছোট্ট করে পার্টি রেখেছি। মানে সব আমাদের আশেপাশের যে বান্ধবীরা আছেন তাদের নিয়ে আমি একটা মহিলা সমিতি খুলেছি, আর সেই মহিলা সমিতির মেম্বাররাই আজকে আমার বাড়িতে আজকে একটু এনজয় করতে আসবেন। যাই হোক, সেইটা আর কি বলবো, গল্প করব, সেটা আপনাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তাই ভাবলাম এখান থেকে মাসকাবাড়ি জিনিসগুলো তাড়াতাড়ি করে কিনেই বাড়ি ফিরে চলি। এই যে এখান থেকে নিয়ে নিলাম পুরো মাসের তেলটা, আর এই যে মিক্সিটা যেটা নিয়েছিলাম সেই মিক্সিটাই এখান থেকে নিয়েছি। টুকটাক জিনিসগুলো যেগুলো দরকার না সেগুলো আমরা এই যে আর্মি ক্যান্টিনটা আছে এখান থেকেই কিনে নিই, এই গ্রোসারি শপ থেকেই নিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক মাসেই একবার করে এখানে আসা হয়, আর এই যে জিনিসগুলো এখান থেকেই নিয়ে নিলাম সাথে একটু বডি লোশন। এই বডি লোশনটা কিন্তু দারুণ, জানেন, একটা অয়েলি ভাব, আর এই যে কোকোটা দেখছেন এই কোকোটার ভিতরে যেন একটা কেমন একটা মানে বলবো ক্রিম ভাবটা মানে বেশি থাকে। আর এই যে এই ডিপ ময়েশ্চারাইজারটা এটা কিন্তু দারুণ, এটাই আমি ব্যবহার করি। ব্যাস হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার চলুন বাড়ি ফিরে চলি। আর এই যে বালতিটা দেখছেন আমার বরের হাতে, এই বালতিটা কিন্তু আমরা সার্ফ এক্সেলের সাথে গিফট পেয়েছি। আর তারপরেই চলে এলাম বাড়িতে, আর সন্ধেবেলার জন্য তৈরি হতে শুরু করে দিলাম। আজকে পরবো আমি এই পিওর সিল্ক শাড়িটা। এটা কিন্তু আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, কিন্তু তখন আর এটা পরা হয়নি, তাই ভাবলাম আজকের এই স্পেশাল দিনটাতে এই শাড়িটা পরবো। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর সাথে পরবো এই ব্লাউজটা, কারণ একটু ঠান্ডা তো আছে, আর রাত্রেবেলা ওপেন ছাদে যেহেতু প্রোগ্রামটা রেখেছি সেই জন্য ভাবলাম এই যে আমি তৈরি হয়ে গেছি। এবার আপনারা বলুন যে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু নিজেই তৈরি হয়ে গেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই শাড়িটার ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে। আর হেয়ার স্টাইলটাও একদম টোটালি নর্মালভাবেই করেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন কিন্তু আপনারা। আর তারপরেই ছাদে চলে এসেছি, ছাদে একটু এরকম ব্যবস্থা করেছি, সব বান্ধবীদের আসবে বলে অপেক্ষাও করছি। এই যে সবার প্রথমেই আমার ননদরা চলে এসেছে, এটা আমার ছোট ননদ, আর এই যে হচ্ছে আমার ছোট ননদের বৌমা। এই বৌমাটা কিন্তু দারুণ মিষ্টি, মানে এত কাজের না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আর দারুণ মিষ্টি, একদম বাচ্চা মেয়ে, আর ভীষণ মিশুকে। আর ততক্ষণে এদিকে সব ক্যাটারাররা খাবারও দিয়ে গেছে। আজকে কিন্তু আমি নিজের হাতে কিছুই রান্না করিনি, মানে ফ্রাইড রাইসটা ছাড়া সব কিছুই ওনারা বানিয়ে দিয়ে গেছেন। এই যে ওইদিকে দেখলেন মাংস, আর এটা হচ্ছে মটর পনির, আর এই যে হচ্ছে রুমালি রুটি। এটা কিন্তু দারুণ টেস্টি ছিল, আর একদম পাতলা আর খুব সুন্দর, একদম গরম গরম। সবাই কিন্তু এই রুটিটার প্রশংসা করেছে। আর সাথে ছিল পকোড়া, আর এই যে মিষ্টি, দু রকমের মিষ্টি ছিল। ব্যাস এইদিকে দেখুন আমার কিন্তু সব বান্ধবীরা আর মহিলা সমিতির মেম্বাররা চলে এসেছে। ওদের কাছ থেকে এই ছোট্ট উপহারটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি, আর এনাদের সবার আশীর্বাদটাই আমার কাছে কিন্তু সবার আগেই কাম্য, কারণ এই দিদিদের আশীর্বাদেই আজকে আমি 30টা বছর কাটিয়ে ফেললাম আমার হাজব্যান্ডের সাথে। আপনারাও আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, আমি যেন আরও অনেক বছর এইভাবেই আমার স্বামীর সাথে কাটিয়ে দিতে পারি এই দিনটাতে, আর আমার জীবনে যেন সব কিছুই ভালো ভালো আগেও এগিয়ে আসে। আপনারা কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন। আর আমি সবাইকেই একটাই কথাই বলছিলাম, যেন আমার জীবনটাও এইভাবেই এগিয়ে যেতে পারি। এই যে আমার দিদি, এই দিদির বাড়িটা, এই বাড়িতেই আমি সবার ফার্স্টে বিয়ের পর এসে উঠেছিলাম। মানে আমাদের আবার বাঙালদের বিয়ের পরের দিন যেদিন শ্বশুরবাড়িতে আসবো না, সেদিনকে ছাদ দেখতে নেই। তো সেই দিনের বেলায় মানে দিন থাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি চুচুড়া, আর এটা ব্যারাকপুরে আসতে আসতে অনেকটাই সময় লাগবে, তাই জন্য আমি দিন থাকতেই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসেও যেহেতু সন্ধে হয়নি, তাই ওই দিদিটার বাড়িতে গিয়েই ফার্স্ট উঠেছিলাম। তাই ওই দিদি আজকে মনে করিয়ে দিলে যে আজকে কিন্তু তুমি আমার বাড়িতেই উঠেছিলে এসে, আবার আজকে তোমাদের সাথে সেই দিনটাকে স্পেশালভাবে এনজয় করছি। আর এদিকে সব আমাদের পাড়ার মহিলা সমিতির দিদিরা, আর তাদের কাছ থেকে ছোট ছোট উপহার পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। যেন মনে হচ্ছে সেই মানে 30 বছর আগে যে দিনটা আমরা এনজয় করেছিলাম, আজকে যেন 30 বছর পরেও সেই দিনটাকে একইভাবে এনজয় করছিলাম। আর তারপরেই শুরু হয়ে গেল এই যে আমার দেখুন কাকিমা এত সুন্দর নাচ করছেন কাকিমা, তারপরে সব আমাদের বান্ধবীরা আর বৌমারা একসাথে এত সুন্দর নাচ আর এত সুন্দর এনজয় করছিলাম না। সত্যি এই দিনটা আমার কাছে খুব স্পেশালভাবেই যেন মনে হলো।
আজকের দিনটাকে কিন্তু এইভাবেই আমরা এনজয় করলাম। আর আজকের রাতটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে উঠলো যে এই সব পুরনো বান্ধবীগুলোকে আবার পেয়েছি, তাই জন্য আমার কাছে আরও স্পেশাল বলে মনে হচ্ছিল। আর তারপরেই আমাদের চলে এলো এই যে কেকটা, এটা কিন্তু আমার ছেলে নিয়ে এসেছে। আমার ছেলে কখন যেন টুক করে লুকিয়ে এই কেকটা আমাদের কাছে সারপ্রাইজ এনে দিয়েছে। আর এই কেকটা দিয়েছে আমার মহিলা সমিতির বান্ধবীরা আর দিদিরা, তাই জন্য আমার কাছে এই দুটো কেকই যেন একটা স্পেশাল। আর এই যে আমাদের ছোট্ট বৌমা, মানে আমার জায়ের ছোট ছেলের বউ, আর একে তো আপনারা সবাই চেনেন। আর এতক্ষণ পরে ও এসে উপস্থিত হলো, কারণ ওর পড়ানো ছিল বলে ওর আসতে একটু দেরি হয়ে গেছিলো। আর তারপরেই এই দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল জানেন, কারণ 30 বছর আগে কিন্তু আমরা এইভাবে কিছু এনজয় করতে পারিনি। তখন এত কিছু ব্যবস্থাও ছিল না, আর আমি অনেক ছোটও ছিলাম, তাই জন্য সেই দিনটাকে আমি এত সুন্দরভাবে এনজয় করতে পারিনি। আর এই যে আমার বান্ধবীরা আর আমার বৌমারা মিলে একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই জন্য সেই দিনটাকে আমি আবার পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলাম। আসলে কি জানেন, নানা ব্যস্ততার মাঝখান দিয়ে 30টা বছর কেটে গেছে, আর এইভাবে ঠিক করে এনজয় করতেই পারিনি। আর এই যে এনাদের আশীর্বাদটাও হচ্ছে আমার যা, আর এদের আশীর্বাদটা কিন্তু আমার কাছে একটা স্পেশাল আশীর্বাদ। ব্যাস, এবার সবাইকে খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ইত্যাদি কিন্তু দারুণ ভালো, জানো তো আমার এই দিদিরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর এনাদের ভালোবাসায় আজকে কিন্তু আমি এতগুলো বছর স্মুথলিভাবে কাটিয়ে চলে এসেছি। বুঝতেই পারলাম না যে কিভাবে 30টা বছর কেটে গেল। এই যে সব আমার পাড়ার বান্ধবীরা দিদিরা, এদের সাথে এইভাবে রাতটা কাটাবো অনেক বছর পর আমি কিন্তু ভাবিও নি। এনাদের এই উৎসাহেই কিন্তু আজকের দিনটা আমি স্পেশালভাবে কাটাতে পারলাম। আর এই যে আমাদের সব পাড়ার দিদিরা আর ওই যে মামিরা, এদের সাথে কিন্তু দিনটা আমি দারুণভাবে এনজয় করলাম। মানে রাতটা, দিনটা তো আমি নানান জায়গায় ঘুরে আর আমার বরের সাথে একটু টাইম স্পেন্ড করেছি। আর এই যে দেখুন এতক্ষণ পরে আইসক্রিমটা দিয়ে গেল, বড্ড টেনশানে ছিলাম। আমি ভাবলাম কখন অর্ডার দিয়েছি এখনও অবধি আইসক্রিমটা এলোই না, তাহলে কি এরা সবাই চলে যাওয়ার পর আইসক্রিম আসবে না? তাড়াতাড়ি করে তারপরে দেখলাম দিয়েই দিয়ে গেল। আর তাকে আমি অনেক থ্যাংক ইউ করলাম, ব্লিঙ্কিটের ছেলেটাকে, যে ভাই তুমি টাইম মতো দিয়ে গেলে, এটাই আমার কাছে অনেক। আর এই যে হচ্ছে আমাদের বড় ননদের ছেলের বউ, ও কিন্তু বিউটিশিয়ান, ওর একটা নিজস্ব পার্লারও রয়েছে, দারুণ দারুণ মিষ্টি মেয়ে। আর এই হচ্ছে আমার ছোট বৌমা, মানে আমার ছোট ননদের ছেলের বউ। এ তো দারুণ, আপনারা আগেও এর সাথে পরিচয় করেছি, এ কিন্তু দারুণ কাজের মেয়ে। এই যে বসে গেছে খেতে, তাই ওকে জিজ্ঞাসা করলাম তুই এতক্ষণ ধরে কাজ করছিলি, একবার আমাকে এই রান্নার রিভিউটা দে, যে ক্যাটারিংওয়ালারা কি সুন্দরভাবে রান্না করে দিয়ে গেছে, ভালো কিনা। বললো দারুণ হয়েছে মামি। আর এই যে ছোট বৌমার বাবা, আর এদিকে এরা হচ্ছে আমাদের পাড়ারই বৌমারা সব। আর এই যে ছোটো বৌমার মা, এনাকে তো এর আগের ভিডিওতেও আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। উনি কিন্তু দারুণ মিষ্টি মানুষ আর ভীষণ এনজয় করতে ভালোবাসে আমারই মতন। আর এই বাকি রান্নাগুলো কিন্তু ক্যাটারিং থেকেই দিয়ে গেছিলো। মানে আমাকে সবাই বলছিল যে এত খাটনি করে তোমার আর রান্নাবান্না করতে হবে না, তুমি শুধু একটা আইটেম করো আর বাকি আইটেমগুলো ক্যাটারিং থেকেই অর্ডার দিয়ে দাও। এই ফার্স্টবার আমি এই ক্যাটারিং থেকে অর্ডার দিয়েছিলাম, তাই কেমন যেন ভয় ভয় করছিল যে সবার হবে তো আর সবার ভালো লাগবে তো, কিন্তু সবারই ভালো লেগেছে আর রান্নাগুলোও খুব টেস্টি হয়েছে। তাই ওই ক্যাটারিং দাদাকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই স্পেশাল দিনতে এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।